আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। বর্তমানে আমি রয়েছি জাতীয় চিড়িয়াখানাতে। আজকের ভিডিওটিতে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা যারা এই মুহূর্তে জাতীয় চিড়িয়াখানায় আসতে যাচ্ছেন তারা কিভাবে আসবেন, কোথা থেকে আসবেন এবং বর্তমানে 2026 সালে এসে কি কি দেখবেন, সমস্ত বিস্তারিত তথ্য তুলে ধরবো এই ভিডিওটিতে। তো আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখবেন। তো চলুন শুরু করছি আজকের ভিডিওটি। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা রাজধানী ঢাকার মিরপুর এলাকায় অবস্থিত একটি ন্যাশনাল জু। প্রায় 186 একর বিশাল জায়গার উপর নির্মিত এই চিড়িয়াখানাটি দেশের প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। 1974 সালের জুন মাসের 23 তারিখে প্রতিষ্ঠিত হওয়া এই চিড়িয়াখানাতে রয়েছে 190টিরও বেশি দেশি বিদেশি নানা প্রজাতির প্রাণী ও পাখি, যার মধ্যে অন্যতম বনের রাজা সিংহ, বাঘ, হাতি, জেব্রা, জলহস্তী, হরিণ, ভালুক, বানর, অজগর সহ আরো প্রাণী। এছাড়া চিড়িয়াখানার ভিতরে গড়ে উঠেছে শিশুদের বিনোদনকে বাড়িয়ে তুলতে একটি মিনি শিশু পার্ক, যেখানে রয়েছে মেরুগো রাউন্ড, ট্রেন, স্লিপার, দোলনা, ফুড কর্নার সহ আরো মজাদার রাইড। কর্মব্যস্ত সপ্তাহ শেষে একদিন ছুটির দিনে আপনারা যারা পরিবার পরিজন কিংবা বন্ধু বান্ধব অথবা আপনার আদরের সন্তানকে নিয়ে ঢাকার আশেপাশে কোথাও ঘুরতে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করে থাকবেন, তারা চাইলে যে কোনো ছুটির দিনে ঘুরে আসতে পারেন মিরপুরে অবস্থিত এই ন্যাশনাল জু থেকে। শুরুতেই বলছি কিভাবে জাতীয় চিড়িয়াখানায় আসবেন। ঢাকা কিংবা যে কোনো জায়গা হতে খুব সহজেই আসা যায় এই জুতে। আপনারা যারা টঙ্গী, আব্দুল্লাহপুর, হাউস বিল্ডিং, উত্তরা এয়ারপোর্ট, খিলক্ষেত, মোহাম্মদপুর, বছিলা ইত্যাদি এলাকা থেকে আসতে চাচ্ছেন, তারা চাইলে পরিস্থান, প্রজাপতি, বসুমতী বাসে করে চলে আসবেন মিরপুর সনি হলে। এখানে আসলে পেয়ে যাবেন ব্যাটারি চালিত অটো, লেগুনা, দিশারি এবং শতাব্দী বাস। এই সকল বাহনের মাধ্যমে সরাসরি যেতে পারেন চিড়িয়াখানার মেন গেটে। এছাড়া আপনারা যারা গাবতলী, সাভার, নবীনগর, চন্দ্রা, কালিয়াকৈর থেকে আসতে চান, তারা রাজধানী সুপার এবং ইতিহাস পরিবহন বাসে করে আসতে পারেন। আর যারা আশুলিয়া, জিরাবো থেকে আসতে চান, তারা চাইলে আলিপ পরিবহন বাসে করে আসতে পারেন। এবং আপনারা যারা কেরানীগঞ্জ, ফুলবাড়িয়া, কদমতলী থেকে আসতে চাচ্ছেন, তারা চাইলে দিশারি পরিবহন বাসে করে সরাসরি চলে আসতে পারেন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানাতে। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় আপনারা যারা নিজস্ব গাড়ি কিংবা মোটরসাইকেল অথবা মিনি বাস নিয়ে আসতে চাচ্ছেন, তারা চাইলেও আসতে পারেন। ন্যাশনাল জোতে পার্কিং এর সুব্যবস্থা রয়েছে। পার্কিং জোনে যানবাহনের আকার ভেদে বিভিন্ন প্রাইস রেট রাখা হয়। এখানে প্রাইভেট কারের জন্য 50 টাকা, মোটরসাইকেলের জন্য 20 টাকা এবং মিনি বাসের জন্য 100 টাকা রেখে থাকে। এখানে আসলে আপনারা সাইনবোর্ড দেখতে পারবেন, যানবাহনের যে পার্কিং এর একটি ফি তালিকা রয়েছে, তো এটি দেখে আপনারা এখানে পার্কিং জোনে গাড়ি রাখতে পারেন। পার্কিং জোনের পাশেই পেয়ে যাবেন টিকিট কাউন্টার। চিড়িয়াখানাতে প্রবেশ করতে হলে প্রতিটা প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের জন্য খরচ হবে 50 টাকা এবং 2 বছরের নিচে সমস্ত বাচ্চাদের জন্য প্রবেশ মূল্য ফ্রি। এর উপরে হলে অবশ্যই নির্ধারিত রেট দিয়ে টিকিট ক্রয় করতে হবে এবং সকল বয়সী, প্রতিবন্ধী, অটিস্টিক শিশুদের জন্য এখানে ফ্রিতেই প্রবেশ করা যাবে। জেনে রাখা ভালো, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা সাপ্তাহিক বন্ধ রবিবার। এছাড়া বাকি 6 দিন সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে। তবে এই রবিবার যদি কোনো সরকারি ছুটি হয়ে থাকে, সেক্ষেত্রে চিড়িয়াখানা খোলা থাকবে। যেমন ঈদের ছুটি, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, 21শে ফেব্রুয়ারি, পহেলা বৈশাখ এবং জাতীয় শোক দিবস সহ সকল সরকারি ছুটির দিনে চিড়িয়াখানা খোলা থাকে। মেন গেট হয়ে কিছুটা সামনের দিকে এগিয়ে গেলেই পেয়ে যাবেন তথ্য কেন্দ্র। চিড়িয়াখানা সম্পর্কে আপনাদের যদি কোনো তথ্য জানার থাকে, সেক্ষেত্রে আপনারা এই তথ্য কেন্দ্র থেকে জানতে পারেন। দেন এইদিকে তথ্য কেন্দ্রের সামনে পেয়ে যাবেন হরিণের গ্যালারি, আর এখানে রয়েছে অসংখ্য হরিণ, দেখতে কিন্তু খুবই সুন্দর। আশা রাখি আপনারা যখন ফ্যামিলি পারসন কিংবা আপনার আদরের সন্তানকে নিয়ে আসবেন, তারা কিন্তু এই আনন্দটা খুব ভালোভাবে এনজয় করতে পারবে।
হরিণ দেখার আনন্দ উপভোগ করার পর আপনারা যখন কিছুটা সামনের দিকে এগিয়ে যাবেন, দেন এখানে দেখতে পারবেন ডিসপ্লে ম্যাপ। তো আপনারা চাইলে এই ডিসপ্লে ম্যাপটি দেখে নিতে পারেন, কেননা এখানে চিড়িয়াখানার সকল বিস্তারিত তথ্য ফুটিয়ে তোলা হয়েছে। এই ডিসপ্লে ম্যাপটি দেখলে আপনার পুরো চিড়িয়াখানাটি ঘুরতে সুবিধা হবে। দেন ডিসপ্লে ম্যাপের পিছনেই পেয়ে যাবেন রেসাস বানরের গ্যালারি। এখানে ছোট বড় বেশ কিছু রেসাস বানর রয়েছে। তো আপনারা যখন পরিবার কিংবা আপনার আদরের সন্তানকে নিয়ে যাবেন, তারা কিন্তু এই বানরের খেলাগুলো দেখে বেশ আনন্দিত হবে। রেসাস বানরের গ্যালারির পাশেই পেয়ে যাবেন বেশ কিছু প্রজাতির পাখির গ্যালারি। এখানে কিন্তু নানান ধরনের পাখি রয়েছে, রয়েছে সাদা বক এবং রয়েছে সাদা পেলিকাল জল পাখি, যেগুলো দেখতে খুবই সুন্দর। আর এই পাখিগুলো দক্ষিণ ইউরোপ বা এশিয়া আফ্রিকা জলভূমিতে জন্মায় থাকে। তো এগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর, তাইলে কিন্তু আপনারা এর আনন্দটি উপভোগ করতে পারেন। আশা রাখি আপনাদের খুবই ভালো লাগবে। নানা প্রজাতির পাখির আনন্দ উপভোগ করার পর এখন আমরা চলে আসলাম বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগারের জোনে। আর এখানে আসলে কিন্তু আপনারা চিতাবাঘ এবং রয়্যাল বেঙ্গল টাইগার দুটি দেখতে পারবেন। আপনারা আসলে কিন্তু এখানে বনের রাজা সিংহ বা সিংহকেও দেখতে পারবেন। এখানে রয়েছে সিংহ। তো এখন আমরা আসছি যে এখানে যে উট পাখি রয়েছে এটি দেখার জন্য। দেন এদিকে পেয়ে যাবেন উট প্রাণী, যেগুলো আফ্রিকা, এশিয়া, ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন জলাভূমি অঞ্চলে বেশি দেখা যায়। আর এগুলো নদী বা সমুদ্রের আশেপাশে বসবাস করতে পছন্দ করে, মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে। এগুলো কিন্তু সারাক্ষণ পানিতেই থাকতে পছন্দ করে। তো আসলে কিন্তু আপনারা এখানে উট প্রাণীও দেখতে পারেন। আশা রাখি আপনাদের খুবই ভালো লাগবে। দেন এর পাশে পেয়ে যাবেন খরগোশের গ্যালারি, যেখানে রয়েছে ছোট বড় নানান ধরনের খরগোশ। দেখতে কিন্তু খুবই এক চমৎকার দৃশ্য। তো এখানে যদি আপনাদের বাচ্চাদেরকে কিংবা ফ্যামিলি পার্সনদেরকে নিয়ে আসেন, তারা কিন্তু এর সৌন্দর্যটা দেখে বেশ আনন্দিত হবে। চিড়িয়াখানায় আগত শিশুদের বিনোদনকে বাড়িয়ে তুলতে এখানে গড়ে উঠেছে শিশু পার্ক, যেখানে রয়েছে নানান ধরনের রাইড, রয়েছে ট্রেন এবং রয়েছে মেরিগো রাউন্ড এবং আরো রয়েছে ফুড কর্নার, রয়েছে বিভিন্ন ধরনের দোলনা, রয়েছে স্লিপার। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের সন্তানদেরকে নিয়ে একদিন ছুটির দিনে এই চিড়িয়াখানাতে ঘুরে আসতে পারেন। আশা রাখি তাদের খুবই ভালো লাগবে এবং এখানকার যে রাইড গুলো তাদেরকে যদি উপভোগ করান, আশা রাখি তারা কিন্তু আরো আনন্দিত হবে। আমি এখন রয়েছে চিড়িয়াখানায় আগত যে শিশু পার্কটি রয়েছে এটির ভিতরে। তো আপনারা আসলে কিন্তু এখানে বেশ কিছু মজাদার রাইড পেয়ে যাবেন, যার মধ্যে অন্যতম ট্রেন এবং রয়েছে মেরিগো রাউন্ড। তো ট্রেন রাইডটিতে উঠতে হলে আপনাদেরকে খরচ করতে হবে জনপ্রতি 40 টাকা করে, এবং মেরিগো রাউন্ডে উঠতে হলে জনপ্রতি খরচ হবে 30 টাকা করে। এবং এখানে কিন্তু বেশ কিছু মজাদার রাইড রয়েছে। তো আপনারা যখন আপনাদের বাচ্চাদেরকে বা ফ্যামিলি পার্সনদেরকে নিয়ে আসবেন, তারা কিন্তু বেশ ভালোভাবে এখানে এনজয় করতে পারবে।
শিশু পার্ক থেকে একটু সামনের দিকে এগিয়ে গেলেই পেয়ে যাবেন জেব্রার গ্যালারি। এখানে কিন্তু বেশ কিছু ছোট বড় জেব্রা রয়েছে, তো চাইলে আপনারা এর আনন্দটি উপভোগ করতে পারেন। আশা রাখি খুবই ভালো লাগবে। জেব্রার গ্যালারির পাশেই পেয়ে যাবেন আরাবিয়ান ঘোড়ার গ্যালারি, তো যেখানে রয়েছে বেশ কিছু নানান প্রজাতির ঘোড়া, তো দেখতে খুবই সুন্দর। অনেকে কিন্তু তাদের আদরের সন্তানদেরকে নিয়ে আসছে এই পশু পাখির আনন্দগুলো দেখানোর জন্য কিংবা উপভোগ করানোর জন্য। তো আপনারা চাইলে কিন্তু একদিনের ছুটিতে ঘুরতে আসতে পারেন এই চিড়িয়াখানাতে। আশা রাখি আপনাদের খুবই ভালো লাগবে। চিড়িয়াখানার ভিতরে গড়ে উঠেছে প্রাণী জাদুঘর ও ফিশ অ্যাকুয়ারিয়াম। তো আপনারা যারা মাছ দেখতে পছন্দ করেন কিংবা প্রাণীর বিভিন্ন নমুনা দেখতে পছন্দ করেন বা জানতে চাচ্ছেন, তারা কিন্তু চাইলে এখানে 10 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করে এই জাদুঘরে প্রবেশ করতে পারেন। এই জাদুঘরে রয়েছে বেশ কিছু পশু পাখির নমুনা এবং রয়েছে মাছের অ্যাকুয়ারিয়াম, এবং ভিতরে প্রবেশ করার মাত্রই হাতের ডানে পেয়ে যাবেন এখানে তিমি মাছের যে কঙ্কাল বা এর যে ভিতরের যে ইয়াগুলো সব এখানে কিন্তু ডিসপ্লে করে গ্লাসের ভিতরে রাখা রয়েছে। তো আপনারা যারা এর আনন্দটি উপভোগ করতে চাচ্ছেন এখানে দেখতে পারেন। দেন একটু সামনের দিকে গেলে পেয়ে যাবেন প্রাণী জাদুঘর, যেখানে রয়েছে বেশ কিছু পশু পাখির বিভিন্ন ধরনের নমুনা। তারা ছোট বেলায় কিরকম থাকে বা বড় হলে কিরকম ইয়া হয়, সবকিছু বিস্তারিত কিন্তু আপনারা এই জাদুঘরে পেয়ে যাবেন। তো আপনারা যখন জাতীয় চিড়িয়াখানায় আসবেন তাইলে কিন্তু এই জাদুঘরটি ভিজিট করে যেতে পারেন। আশা রাখি আপনাদের খুবই ভালো লাগবে। প্রাণী জাদুঘরের কক্ষের পাশেই পেয়ে যাবেন ফিশ অ্যাকুয়ারিয়ামের কক্ষ। এখানে রয়েছে বেশ কিছু কালারফুল মাছ। চাইলে আপনারা এই ফিশ অ্যাকুয়ারিয়ামটি ভিজিট করতে পারেন, যেখানে আপনার সন্তানরাও বেশ ভালোভাবে আনন্দিত হতে পারবে এবং আপনারাও অনেক কিছু জানতে পারবেন। প্রাণী জাদুঘর ও ফিশ অ্যাকুয়ারিয়ামের আনন্দ উপভোগ করার পর এখন আমরা চলে যাচ্ছি অন্য আরেকটি গ্যালারিতে, যেখানে রয়েছে হাতি এবং রয়েছে আরো বেশ কিছু প্রাণী। তো চলুন পর্যায়ক্রমে আমি সবকিছু ঘুরে দেখাবো, আপনারা সাথেই থাকুন। চিড়িয়াখানায় আগত দর্শনার্থীদের জন্য ভিতরে পেয়ে যাবেন দুইটি রেস্টুরেন্ট, যেখানে রয়েছে একটি হচ্ছে ঈগল রেস্তোরাঁ আর একটি হচ্ছে ময়ূর রেস্তোরাঁ। তো চাইলে আপনারা এই রেস্টুরেন্টগুলো থেকে খাবার দাবার পারচেস করে খেতে পারেন। এখানের খাবার দাবারগুলোর মধ্যে রয়েছে বার্গার, স্যান্ডউইচ, মোমো এবং আরো রয়েছে মুরগ পোলাও, আইসক্রিম থেকে শুরু করে সকল ধরনের কোল্ড ড্রিঙ্কস। তো আপনারা যদি চান এখান থেকে আপনাদের দুপুরের লাঞ্চটা সেরে ফেলতে পারেন। আশা রাখি আপনাদের খুবই ভালো লাগবে। তো এখন আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম জিরাফের গ্যালারিতে, আর এখানে আসলে কিন্তু প্রচুর মানুষজন দেখতে পারবেন। দেন এদিকে কিন্তু জিরাফ রয়েছে। তো জিরাফের আসল সৌন্দর্য বা আনন্দটি উপভোগ করতে চাইলে আপনাদেরকে এই সিঁড়িটা বেয়ে উপরে উঠতে হবে। তো চলুন যাওয়া যাক। এই জিরাফের যে গ্যালারিটা এটাতে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু প্রচুর মানুষ। তো আপনারা আসলে এরকম একটা সিঁড়ি বেয়ে উপরে উঠে আসল জিরাফের যে সৌন্দর্যটা এটা কিন্তু উপভোগ করতে হবে।
অনেকে আসছে। দেখে বসে টুকেল জিরাফের আনন্দ উপভোগ করার পর এখন আমরা চলে আসলাম, এখানে বেশ কিছু চিল এবং ঈগল পাখির খাঁচা রয়েছে দেখতে পাচ্ছেন। তো এই যে সামনের যে খাঁচাটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু ভুবন চিলের গ্যালারি। তো চাইলে কিন্তু আপনারা এই চিলগুলো ভিজিট করতে পারেন, আশা রাখি আপনাদের খুবই ভালো লাগবে। এবং এখানে বেশ কিছু প্রজাতির প্রাণী রয়েছে যেগুলো বিভিন্ন দেশের, চাইলে কিন্তু আপনারা ভিজিট করতে পারেন। এখন আমরা যে গ্যালারি থেকে এগিয়ে যাচ্ছি এটি হচ্ছে ময়ূর পাখির গ্যালারি। এখানে কিন্তু আপনারা বেশ কিছু প্রজাতির ময়ূর পাখি দেখতে পারবেন। তো আপনারা যারা ময়ূর পাখি দেখতে পছন্দ করেন কিংবা এর ডানা মেলানোটা দেখতে আগ্রহী, তারা কিন্তু চাইলে এই ন্যাশনাল জুতে আসতে পারেন। এখানে বেশ কিছু প্রজাতির ময়ূর পাখি রয়েছে, দেখতে খুবই সুন্দর। আশা রাখি এই সৌন্দর্যতা আপনার মনটাকে খুবই প্রফুল্ল করে তুলবে। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানাটি কিন্তু খুবই বড় সড়ো এবং এটি মিরপুরে অবস্থিত। তো আপনারা যারা একদিনের ছুটিতে ফ্যামিলি পারসন কিংবা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করে থাকবেন, তারা কিন্তু চাইলে এই চিড়িয়াখানা ঘুরে যেতে পারেন। আশা রাখি আপনাদের খুবই ভালো লাগবে। এখন আমরা চলে যাচ্ছি অজগর সাপের গ্যালারিতে। এখানে কিন্তু আপনারা অজগর সাপের ছোট বড় বেশ কিছু সাপ দেখতে পারবেন। তো আপনারা যারা অজগর সাপ দেখতে আগ্রহী কিংবা আপনার বাচ্চাদেরকে এই আনন্দটি উপভোগ করাতে চাচ্ছেন, তাদেরকে কিন্তু এই সাপের গ্যালারিতে আনতে পারেন। আর এই সাপগুলো কিন্তু পুরো গ্লাসের ভিতরে একদম বদ্ধ অবস্থায় থাকে। এর যে আনন্দটা আপনাদের খুবই মজা লাগবে। চিড়িয়াখানায় আগত দর্শনার্থীদের জন্য এখানে রয়েছে 2টি লেক পার। তো আপনারা যখন পুরো চিড়িয়াখানাটি ঘুরবেন, তো যদি একটু রেস্টের দরকার হয়, চাইলে কিন্তু আপনারা এই লেকের পারে বসে প্রকৃতির মাঝে একটু সময় কাটাতে পারেন। আশা রাখি আপনাদের খুবই ভালো লাগবে। প্রিয় দর্শক, এই ছিল বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানাকে কেন্দ্র করে কিছু বিস্তারিত তথ্য। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।